হ্যালো ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাই সোলজারের পক্ষ থেকে পদার্থের পাঠ প্রস্তুতি পর্ব 3-এ তোমাদের সবাইকে জানাই স্বাগতম। যারা আমাদের বিগত 2টা ক্লাস দেখে আসো নাই, তার আগে বিগত 2টা ক্লাস দেখে আসো, তাহলে আমাদের আজকের ক্লাসটা সবচেয়ে ভালো বুঝতে পারবে। চলো আমাদের ক্লাসটা শুরু করে দিই। বিগত ক্লাসে আমরা পড়েছিলাম ডাল কি, সরলরেখার ঢাল সম্পর্কে, বক্ররেখার ডাল নির্ণয় করে, যেটা সেকেন্ড ক্লাসে আমরা দেখেছি। অনির্ণেয় অসংজ্ঞায়িত সম্পর্ক আমরা জেনেছি, ফাংশন সম্পর্ক জেনেছি। আজকের ক্লাসে আমরা লিমিট সম্পর্কে কিছুটা জানবো এবং অন্তরীকরণের কিছুটা পড়ব। চলো আমাদের ক্লাসটা শুরু করে দিই। আমাদের প্রথম টপিকটা হচ্ছে লিমিট। ধরো তোমাকে একটা ফাংশন দিলাম, এফ অফ ফাংশন এক্স সমান এক্স প্লাস 2। এখন তোমাদের কথা হচ্ছে ভাইয়া লিমিট কিভাবে প্রকাশ করে। লিমিট মেনলি এক্স টেন্স টু x tends to 3 f of x সমান হোয়াট এইভাবে প্রকাশ করে, বা লিমিট সমান x tends to 3। আমরা যদি মানটা বসাই দিই তাহলে x প্লাস 2 সমান হোয়াট। এখন আমি তোমাদের শুদ্ধ বাংলা ভাষায় বলে দিই এইটা দ্বারা কি বোঝাচ্ছে। এইটা দ্বারা বোঝাচ্ছে যে যদি ফাংশনের মান x প্লাস 2 হয় তাহলে 3-এর কাছাকাছি গেলে ফাংশনের মানটা কি হতে পারে। মেনলি লিমিট ধারা 3-এর কাছাকাছি গেলে ফাংশনের মানটা কি হতে পারে সেটাই বোঝা। চলো আমরা যদি এখানে x এর মানটা যদি বসাই দিই, যেমন দেখো x সমান যদি এখানে 3 হলে আমাদের x প্লাস 2 এর মান কত হবে, তখন আমাদের ফাংশন অফ x প্লাস 2 এর মানটা আমাদের বের করতে হবে। x এর মান যদি 3 হয় তাহলে আমাদের x প্লাস 2 এর মানটা হবে 5। কিন্তু ভাইয়া আমরা যদি এখন আরেকটা ফাংশন নেই, যদি এখানে আমরা আরেকটা ফাংশন নেই, সেটা হচ্ছে f সমান x, তাহলে আমাদের ফাংশনটা কি হয়, x স্কোয়ার মাইনাস 9 x মাইনাস 3 যদি ধরি, আর এখানে যদি আমরা লিমিটটা বসাই x টেন্ডস টু 3 x স্কোয়ার মাইনাস 9 x মাইনাস 3, তাহলে আমরা যদি এই জায়গায় যদি মানটা বসাই দিই x সমান 3 হলে আমাদের মানটা কি হয় 3 স্কোয়ার মাইনাস 9 3 মাইনাস 3, যেখানে উপরে হয় 0 নিচেও হয়ে যায় 0, যেটা কি ভাইয়া একটা অনির্ণেয়। তাহলে তো এবার তো আমরা মানটা নির্ণয় করতে পারলাম না। এখন আমরা তাহলে কি করব, চলো আমাদের আগের পেজে চলে যাই। আগের পেজে দেখো আমরা যদি একটা করে মাঝখানে ফাঁকা রেখে বাকি করে যদি আমরা যদি x এর বিভিন্ন মান ধরি, যেমন x এর মান যদি 2 হয় তাহলে আমাদের ফাংশনের মান কত হয়, যদি আমাদের x এর মান 2 হয় তাহলে আমাদের ফাংশনের মানটা হয় 4। যদি আমরা আরেকটু সূক্ষ্ম মান নেই, যেমন x এর মানটা যদি 2.5 নেই তাহলে আমাদের f অফ x এর মানটা হয় 4.5। যদি আমরা আরেকটু সূক্ষ্ম নিই 2.9, তাহলে আমাদের f অফ x এর মানটা হয় 4.9। আমরা একটা করে ফাঁকা দিয়ে যদি আমরা একটু বড় মান নিই, যদি আমরা x এর মানটা যদি 3.1 নিই তাহলে আমাদের মানটা হয় 5.1। যদি আমরা 3.11 নেই তাহলে আমাদের মানটা হয় 5.11। তারপর যদি আমরা যদি 3.55 নিই তাহলে আমাদের মানটা হয় 5.55। দেখো একটা জিনিস লক্ষ্য করো, আমরা যদি 3-এর দিকে যাই তাহলে আমাদের মানটা দেখো কি হচ্ছে 5-এর দিকে যাওয়ার ট্রাই করতেছে। 3-এর দিকে গেলে মানটা যাওয়ার ট্রাই করতেছে 5-এর দিকে, এবং আমরা যদি 3-এর দিকে উপরের দিকে যাই 3-এর, তাহলে আমাদের মানটা 5-এর উপরের দিকে যাওয়ার ট্রাই করতেছে। তার মানে কি, তার মানে হচ্ছে আমাদের 3-এর মান বসালে ফাংশনটা 5 হতে চাচ্ছে। সো এইটাই হচ্ছে লিমিট, যে আমাদের 3-এর মানটা হলে আমাদের যদি x এর মান 3 হয় তাহলে আমাদের ফাংশনের মানটা কি হতে চাচ্ছে সেইটাই মিললে আমরা লিমিটের মাধ্যমে বোঝাই। চলো আমরা একটা লেখচিত্রের মাধ্যমে জিনিসটা বোঝার চেষ্টা করি। লেখচিত্রে যদি আমরা যদি এখানে যদি 1 2 3 4 5 যদি নেই, আর এই পাশে যদি -1 নেই, আর আমাদের যদি এখানে যেগুলো মানগুলো আছে সেগুলো যদি বসাই 1 2 3 4, আমরা এই বরাবর নিছি x এর মান, আর এই বরাবর নিছি আমরা f অফ x ফাংশনের মান। এখন আমরা কোথায় আছি, ধরো আমরা 5-এ আছি, আমরা 5 থেকে 3-এ যাইতে যাচ্ছি।
তখন আমাদের ফাংশনটা 5-এ যাইতে চাচ্ছে, তখন আমাদের ফাংশনটা 5 হতে যাচ্ছে। আমরা যখন ধরো মাইনাস আসি, মাইনাস থেকে আমরা 3-এর দিকে যাওয়ার ট্রাই করতেছি, তখনও আমাদের ফাংশনটা 5 হতে যাচ্ছে। এইটা দ্বারা বোঝায় যে আমাদের লিমিট মেনলি একটা নির্দিষ্ট মানকে ইন্ডিকেট করে, কিন্তু মানটা যদি অনির্ণয় হয় তখন আমরা অন্য ব্যবস্থা নিতে পারি। সো ধরো আমরা এখানে সবগুলো কিছু কিছু মান বসাই, দেখি কি হয়। আমরা যদি এখানে বসাই কত, মানটা যদি 2 ধরি, তাহলে আমাদের মানটা কত হতে যাচ্ছে, 4। আমরা যদি মানটা যদি 2.9 ধরি, ধরো এই যে এই জায়গায় 2.99 আছে, তখন আমাদের মানটা কত হতে চাইছে, তখন আমাদের মানটা হতে চাইছে 4.9। এই যে এই জায়গায় কিছু একটা থাকবে। তাহলে ভাই, আর যদি আমরা 3 ধরতে চাই, ধরলাম 3.1ই ধরলাম, এই জায়গায় 3.1 আছে, তা আমাদের মানটা হতে যাচ্ছে 5.1। এই যে এই জায়গায় কিছু একটা হবে। সো এখানে দেখো, আমরা যদি সবগুলো যদি একসাথে জোড়া লাগাই দিই, তাহলে কিন্তু আমরা একটা সরল রেখা পাবো যেটা 5মুখী হইতে চায়। সো আমরা কি বলতে পারি, আমাদের ফাংশনটা মেইনলি 5 হতে চাচ্ছে যদি আমাদের টেন্স টু সমান 3 হয়। তাহলে আমরা লিমিট বলতে কি বুঝলাম, লিমিট বলতে মেইনলি তাকে বোঝায় যেটা আমাদের ফাংশনের মানকে কোথায় নিয়ে যেতে চায়, সেইটাই হচ্ছে আমাদের লিমিট। এখন আমাদের তো এত কষ্ট করে, তো এত কিছু করে তো লিমিট বের করা তো খুবই একটা মুশকিলদায়ক জিনিস। সো চলো আমরা আরেকটা করি, তারপরে আমরা কিছু একটা শর্টকাট নিয়ম বের করার ট্রাই করব। যেমন ধরো এইটার ক্ষেত্রে আমরা যদি এখানে এই জায়গায় যদি আমাদের মানটা ধরি, এক্স এর মান 2 ধরি, তাহলে এই জায়গায় বসানোর পর আমাদের আমরা এখানে যদি এক্স এর মানটা 2 ধরি, তাহলে আমাদের এফ অফ এক্স এর মানটা হইতে চাইবে 5। আমরা যদি এক্স এর মানটা 2.5 ধরি, তোমরাও ক্যালকুলেটর ব্যবহার করে মানগুলো বসাতে পারো, তাহলে আমাদের এফ অফ এক্স এর মানটা এখানে এক্স এর মান বসাই দিলে হইতে যাবে 5.5। আবার যদি আমরা 2.99 ধরি, তাহলে আমাদের এফ অফ এক্স এর মানটা হইতে চাইতেছে 5.99। আমরা যদি আরো সূক্ষ্ম মান নেই 9999, তাহলে আমাদের ফাংশনটা হইতে চাইতেছে 5.9999। তারপরে যদি আমরা 3-এর থেকে বড় মান ধরি 3.1, তাহলে আমাদের ফাংশনটা হইতে চাইতেছে 6.01। যদি আমরা যদি আমরা মানটা আরেকটু সূক্ষ্ম করি, যেমন 3.0001, তাহলে আমাদের ফাংশনের মানটা হয়ে যেতেছে 6.0001। যদি আমরা ফাংশন মানটা 3.1 নিই, তাহলে আমাদের মানটা হতে যাচ্ছে 6.1। যদি 3.5 নিই, তাহলে আমাদের ফাংশনটা কি হতে যাচ্ছে 6.5। দেখো এইটা দ্বারা আমরা কি বুঝলাম, মেইনলি এইটা বুঝলাম যখন আমরা 3-এর কাছাকাছি যাচ্ছি, তখন আমাদের ফাংশনের মানটা কি হতে চাইতেছে 6-এর কাছাকাছি। আমরা যখন 3-এর কাছাকাছি যাচ্ছি, তখন আমাদের ফাংশনের মানটা হতে যাচ্ছে 6-এর কাছাকাছি। আমরা যখন 3-এর থেকে বেশির দিকে যাচ্ছি, তখন আমাদের ফাংশনটা হতে চাইতেছে 6-এর থেকে বেশি। এইটা হতে চাচ্ছে 6-এর কাছাকাছি। আর যখন আমরা 3-এর থেকে বেশি যাচ্ছি, তখন আমাদের ফাংশনটা হতে যাচ্ছে 6-এর থেকে বেশি। সো আমরা কি বলতে পারি, যদি এক্স টেন্স টু 3 হয়, তাহলে আমাদের ফাংশনটা হইতে চাইতেছে 6। যদি এটা আমরা যদি লেখচিত্রতে বোঝানোর ট্রাই করি, দেখো এইটা হলো আমাদের 3 ধরলাম, 4 5 2 1, এদিকে হচ্ছে -1, উপর দিকে হচ্ছে 1 2 3 4, ধরলাম এটা 5 6। দেখো আমরা যখন এখানে আমাদের মানটা 3.1 নিছি, তখন আমাদের মানটা হয়ে যেতেছে 6-এর কাছাকাছি। যখন আমরা 2.9999 নিছি, ধরলাম এখানে 2.99 আছে, তখন আমাদের ফাংশনটা হয়ে যেতেছে 5.99 কাছাকাছি। আবার আমরা যখন 2 ধরছি, তখন আমাদের ফাংশনটা হয়ে যেতেছে 5। দেখো সবগুলো মিলে কিন্তু একটা আমরা সরল রেখা পাই। এই বরাবর কিন্তু আমরা একটা সরল রেখা কল্পনা করতে পারি, যেখানে আমাদের লিমিটের জন্য মানটা হইতে চাইতেছে মেইনলি 6। সো এই বরাবর যদি আমরা যদি একটা রেখা কল্পনা করি, এবং এই বরাবর 6 বরাবর যদি একটা রেখা কল্পনা করি, সো এইটা থেকে আমরা বলতে পারি যে আমাদের এই ফাংশনটার মেইন মানটা নামবে হচ্ছে 6,
কিন্তু আমাদের ফাংশনের নামটা আসছে হচ্ছে অনির্ণেয়। সো আমাদের অনির্ণেয় এখানে একটা রূপভেদ, আমরা এই রূপের ভিতরে আমাদের ফাংশনটার মান আছে যেটা হচ্ছে 6। আমাদের এই অনির্ণেয়কে ভেঙে চুরে ভাঙা করে কোনো একটা ভাবে কোনো ট্রিক্স খাটিয়ে আমাদের 6টা বের করতে হবে। আমরা এইভাবে ফাংশনে মান বের করতে পারি লেখচিত্রের মাধ্যমে, বা আমরা এইভাবে একে, কিন্তু এইটা একটু লেন্থি প্রসেস। তার আগে ভাইয়া তোমাদের একটা জিনিস মাথায় রাখো, আমরা আগের ক্লাসে কি পড়ছিলাম যে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 9 আর এক্স মাইনাস 3 যদি হয় তাহলে আমরা কি বলতে পারি, আর এফ অফ এক্স ফাংশন সমান এক্স প্লাস 3 হয়, এই দুইটা কি সেম জিনিস? আমরা আগের ক্লাসে এইটা নিয়ে কথা বলছিলাম যে এই দুইটা সেম জিনিস না, কারণ এইটার ক্ষেত্রে ডোমেন কি, এইটার ক্ষেত্রে ডোমেন হচ্ছে ফাংশন অফ আর কিন্তু 3 বাদে, কারণ 3 হইলে এটা অনির্ণীয় হয়ে যায়। আর এইটার ক্ষেত্রে আমরা ডোমেন কি পড়ছিলাম, এইটার ডোমেন হচ্ছে ফাংশন অফ আর, যে কোনো বাস্তব সংখ্যা দিয়ে আমরা এইটাকে সংজ্ঞায়িত করতে পারি। কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা যদি সংজ্ঞায়িত করতে চাই, এইটা সংজ্ঞায়িত হবে, যদি x মাইনাস 3 সমান 0 না হয়, তাহলে x সমান যদি 3 না হয় তাহলে আমাদের এই ফাংশনটা শুধু সংজ্ঞায়িত হবে, বাকি কোনোটার ক্ষেত্রে এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে না। এইটা একটু মনে রাখতে হবে। তো আমরা যদি আমাদের পরবর্তী বিষয়গুলোতে যাই, আমরা যদি এই জিনিসটা লিখি, লিমিট x টেন্ডস টু 3 x স্কোয়ার মাইনাস 9 x মাইনাস 3, তাহলে আমরা লিখবোটা কিভাবে, আমাদের কিভাবে সঠিক নিয়মে লেখা উচিত এবং এই ম্যাথগুলো করা উচিত। আমরা প্রথমে ট্রাই করব যে এইটা সমান x সমান 3 হলে ফাংশনের মানটা কি হয়, মানে যেহেতু আমরা প্রথমে ট্রাই করব x টেন্ডস টু 3 হলে ফাংশনটা কোথায় যেতে চাই, আমরা 3 এর মানটা প্রথমে বসাই দিব। 3 এর মানটা বসাই দিলে আমাদের মানটা কি নামতে চায়, 3 স্কোয়ার মাইনাস 9 3 মাইনাস 3 সমান কি হয়, উপরে 9 থেকে 9 গেলে 0 হয়ে যাবে আর নিচেও 0, যেটা হচ্ছে অনির্ণেয়। কিন্তু আমাদের এই অনির্ণয়ের বেশভূষার মাঝে আমাদের সঠিক উত্তরটা আছে, আমাদের এই সঠিক উত্তরটা বের করে আনতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, এতটুকু লেখার পর আমরা আবার লিমিট করব, লিমিট x টেন্ডস টু 3 x স্কোয়ার মাইনাস 9 x মাইনাস 3। এখান থেকে আমরা প্রথমে আমরা এটাকে ভাঙবো, x স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার x মাইনাস 3, তাহলে আমরা কি পাই, x প্লাস 3 x মাইনাস 3 আর নিচে একটা x মাইনাস 3, আমরা x মাইনাস 3 x মাইনাস 3 কেটে দিলে কি পাই, x প্লাস 3। আমরা এই জিনিসটা দেখানোর উদ্দেশ্য কি, যে তোমরা শুধু এইটুক লিখলে তোমাদের আনসারটা দিবে কেটে, তোমাদের এই জায়গায় অবশ্যই তোমাদের লিমিট উল্লেখ করতে হবে, x টেন্ডস টু 3, লিমিট x টেন্ডস টু 3। আর যখন তোমরা আনসারটা বের করবে, আনসারের টাইমে লিমিট লেখার কোনো প্রয়োজন নাই, কারণ আনসারটা যখন বের করবে তখন আমরা লিমিটের মানটা বসাই দিব। এই যেমন এখন দেখো, এখন কিন্তু আমরা চাইলে 3 এর জায়গায় 3 বসাই দিতে পারি, কিন্তু অনির্ণীয় নামছে না। সো আমরা চাইলে 3 প্লাস 3 সমান 6 বসাই দিতে পারি, এখানে আমাদের অনির্ণীয় নামে নাই। আর আমরা যখন লিমিটের মানটা বসাই দিব তখন কিন্তু আমাদের লিমিট লেখা যাবে না, এইটাও তোমাদের একটু খেয়াল রাখতে হবে। সো চলো আমরা লিমিটের আরো কিছু ম্যাথ দেখি। লিমিট x টেন্ডস টু 2 x মাইনাস 2 x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এইটা আমরা যদি মানটা নির্ণয় করি, আমরা প্রথমে দেখব লিমিট টেন্ডস টু 2 হলে বা 2 হতে চাইলে আমাদের ফাংশনের মানটা কি হতে চায়। সো আমরা ফার্স্টে বসাই দেব x সমান 2 হলে 2 মাইনাস 2 2 স্কোয়ার মাইনাস 3x, সরি 2 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 2 প্লাস 2, পুরো 0 আর নিচে 4 4 আর 4 6 আর 3 দুগুণে 6, নিচেও 0 হয়, কি আসলো, অনির্ণীয়।
কিন্তু আমাদের তো ভাইয়া এইটার আনসার আছে। আমরা তাহলে কি করব? আমরা প্রথমে এইটা লিমিট ফাংশন নিয়ে কিছু এটাকে কাটাকাটি করে শর্টকাট করার ট্রাই করব, যাতে আমরা এর ভিতর থেকে আমরা সঠিক আনসার বের করতে পারি। কারণ আমাদের জন্য গ্রাফ করে বা ছক করে লিমিটের মানটা ফাংশনের মানটা বের করা খুবই একটা লেন্দি প্রসেস হয়ে যায়। এই জন্য আমরা লিমিট দিয়ে শর্টকাটে করার ট্রাই করব। যেমন আমরা যদি উপরে এক্স মাইনাস টু রাখি আর নিচে যদি আমরা এইটাকে যদি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে কি হয়, দেখো এখানে 2 আছে, তাহলে আমরা বলতে পারি 2x মাইনাস 2 একে 2 মাইনাস এক্স, আর মাইনাস 2x আর মাইনাস এক্স মিলে 3 হয় প্লাস 2। তাহলে উপরে এক্স মাইনাস 2 আর নিচে এক্স কমন নিলে এক্স মাইনাস 2 আর মাইনাস কমন নিলে আরেকটা এক্স মাইনাস 2, এখানে একটা 1। তাহলে নিচে কি হয় এক্স মাইনাস 2 আর উৎপাদক বিশ্লেষণ করলে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2 কেটে দিলে কি থাকে 1 বাই এক্স মাইনাস 1। আমরা যদি এখানে 2 এর মানটা বসে দিই কি নামে, উপরে 1 আর নিচে 2 মাইনাস 1, তাহলে আমাদের 1 বাই 1 নামে আনসার। যেহেতু আমাদের 1 বাই 1 সমান 1, আমাদের এখন লিমিটের সঠিক মানটা বের হয়েছে, কোনো অনির্ণীয় নামে নাই, তাহলে এইটাই হচ্ছে আমাদের আনসার। চলো আমরা আরেকটা ম্যাথ দেখি। লিমিট বিষয়ক যদি আমরা আরো একটা ম্যাথ করি, চলো আমরা আমার সাথে তুলো। লিমিট x টেন্স টু 2 x স্কোয়ার মাইনাস 4 x প্লাস 2। এখানে যদি আমরা সেম ভাবে যদি ফাংশনের মানটা বের করতে চাই, আমরা আগে লিমিটের যে টেন্স আছে, টেন্সের যে মানটা আছে সেটা বসাইলে আমাদের ফাংশনের মানটা কি হতে চাচ্ছে সেটা দেখব। যেমন x সমান 2 হলে আমাদের ফাংশনের মানটা কি হতে চাচ্ছে, 2 স্কোয়ার মাইনাস 4 2 প্লাস 4, নিচে হতে যাচ্ছে 4 আর উপরে কি হচ্ছে 0। দেখো আমাদের কিন্তু 0/4 সমান 0, আমাদের কিন্তু অনির্ণয় আসে নাই, আমাদের কিন্তু 0 আসছে। সো এইটাই আমাদের আনসার। আমাদের ফাংশনটা লিমিট এক্স টেন্স টু 2 এর জন্য 0ই হতে যাচ্ছে। যদি আরো একটা ম্যাথ দেখি, কিন্তু এইটা তো দেখলা, এখন যদি আমরা যদি এই যে একটা মাইনাস বসাই দিই, লিমিট এক্স টেন্স টু 2 এক্স স্কোয়ার মাইনাস 4 এক্স মাইনাস 2 যদি করে এখানে একটা মাইনাস দিলে তখন আমাদের কি হয়, আগে দেখো আমাদের লিমিটের জন্য মানটা কি হতে চাচ্ছে সেটা আমরা দেখি। x সমান 2 হলে আমাদের ফাংশনটা হতে যাচ্ছে 2 স্কোয়ার মাইনাস 4 2 মাইনাস 2 0/0, যেটা হচ্ছে অনির্ণয়। কিন্তু এই ফাংশনের তো আমাদের একটা মান আছে, লিমিটের মান 2 হতে চাইলে আমাদের ফাংশনের মানটা কি হতে চাই সেটা আমাদের বের করে আনতে হবে এই অনির্ণয়ের মাঝখান থেকে। তার জন্য কি করতে হবে আমাদের, প্রথমে আমরা লিমিট এক্স টেন্স টু 2 এক্স স্কোয়ার মাইনাস 4 এক্স মাইনাস 2টা লিখে নিলাম। তারপর আমরা এখানে যদি কিছু পরিবর্তন করি, যেমন লিমিট এক্স টেন্স টু 2, উপরে যদি আমরা এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার আর নিচে এক্স মাইনাস 2, উপরে দেখছে সূত্র পড়ে গেছে এক্স প্লাস 2 এক্স মাইনাস 2 এর সূত্র পড়ছে আর নিচে হচ্ছে এক্স মাইনাস 2। আমরা যদি এক্স মাইনাস 2 কেটে দিই তাহলে কি থাকে এক্স প্লাস 2। তোমাদের ভাই অবশ্যই এই সব জায়গায় লিমিটটা ঠিকভাবে বসাতে হবে। লিমিট যদি বসাতে ভুল করো তাহলে ম্যাথ পুরোটাই কাটা। এখন যদি আমরা যদি মানটা বসিয়ে দিতে চাই, তাহলে লিমিটের মান 2 হতে চাইলে আমাদের ফাংশনের মানটা কি হতে যাচ্ছে, 2 এক্স এর মান 2 বসালাম আর 2, আমাদের ফাংশনের মানটা হতে যাচ্ছে 4। দেখছো আমাদের অনির্ণয়ের মাঝে কিন্তু আনসারটা ছিল, কিন্তু সঠিকভাবে ছিল না, আমাদের একটু পরিবর্তন করে আনসারটা বের করতে হচ্ছে। এইভাবে আমরা লিমিটের মাধ্যমে খুব সহজেই যে কোনো ফাংশনের যেটার আনসার অনির্ণয় থাকে সেইটার আনসার বের করে আনতে পারি। তো চলো আমাদের পরবর্তী আরো কিছু ম্যাথ দেখি আমরা। লিমিট x টেন্স টু 1 x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 x স্কোয়ার মাইনাস x। এইটার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি যে আমাদের লিমিটের মানটা 1 হতে চাইলে আমাদের ফাংশনের মানটা মেইনলি কি হতে যাচ্ছে সেইটা প্রথমে আমরা বসিয়ে দেখব। x সমান 1 হলে
আমাদের ফাংশনের মানটা কি হতে যাচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 প্লাস 1, আর নিচে হচ্ছে 1 স্কোয়ার মাইনাস 1। দেখো 1 আর 1 মিলে 2, আর 2 গুণন 1 গুণন মানে 2, তাহলে 0 হয়ে যায় 2 থেকে 2 গেলে, আর নিচে 1 থেকে 1 গেলে 0 হয়ে যায়, যেটা হচ্ছে যাহা অনির্ণেয়। এই অনির্ণেয় ফাংশনের মাঝে আমাদের আনসার ফাংশনের মানটা লুকিয়ে আছে, সেইটা আমরা এখন বের করে আনবো। আমরা প্রথমে আমাদের প্রশ্নটা কি ছিল লিখে নিই, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস এক্স। এখানে যদি আমরা আমাদের একটু কিছু জিনিস কমন নেওয়ার ট্রাই করি, তাহলে আমরা কি কি কমন নিতে পারি। তার আগে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিই। উপরে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করলে কি হয় দেখো, উপরে কিন্তু আমরা সরাসরি বলতে পারি, দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এটা কিসের সূত্র, এটা হচ্ছে এক্স মাইনাস 1 এর একটা সূত্র, এক্স মাইনাস 1 এর সূত্র হোল স্কোয়ার। আর নিচে কি আমরা নিজে একটা এক্স কমন নেই, তাহলে এক্স মাইনাস 1 থেকে এইটা যদি কাটাকাটি করি তাহলে কি থাকে, আমাদের নিচে থাকে এক্স আর উপরে থাকে একটা এক্স, আর উপরে থাকে কি ভাইয়া, আমাদের নিচে থাকে এক্স এবং উপরে থাকে এক্স মাইনাস 1। এখন যদি আমরা আমাদের লিমিটের মানটা যদি এখানে যদি বসাই দিই, তাহলে কি আসে, আমরা যদি লিমিটের মানটা এখানে বসাই দিই, তাহলে উপরে থাকে 1 মাইনাস 1 আর নিচে 1। দেখো উপরে 0 নিচে 1, এইটার কিন্তু মান আছে, এইটার মানটা হচ্ছে 0। সো আমাদের এই প্রশ্নের আনসারটা হচ্ছে 0। চলো আমরা আরো একটা ম্যাথ দেখি। পরবর্তী ম্যাথ হচ্ছে লিমিট, আমরা যদি এক্স টেন্স টু এক্স স্কোয়ার মাইনাস 10 করি, তাহলে আমাদের কি আসে, তখন দেখো এখানে কি আমাদের কি কিছু করার দরকার আছে না, কারণ আমরা যদি সরাসরি যদি 2 হলে কি হতে চাই করে দেই, তাহলে আমাদের আনসারটা সরাসরি বের হয়ে যায় 2 স্কোয়ার মাইনাস 10, 4 মাইনাস 10 সমান মাইনাস 6। সো এখানে আমাদের লিমিটে কোনো পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। এইভাবে যেগুলো তোমাদের প্রয়োজন সেগুলো তোমরা পরিবর্তন করবা, যেগুলো প্রয়োজন নেই সেগুলো তোমাদের লিমিটে কোনো পরিবর্তন করার দরকার নাই। চলো আরেকটা ম্যাথ করি। লিমিট x টেন্ড টু c0 x স্কোয়ার মাইনাস 4x, আর নিচে হচ্ছে 2x স্কোয়ার প্লাস 3x। এই জায়গায় যদি আমরা প্রথমে দেখে নিই যে আমাদের লিমিটের মান 0 হতে চাইলে আমাদের ফাংশনের মান কি হতে যাচ্ছে। সো আমরা যদি x সমান 0 হলে আমাদের ফাংশনে সেটা বসাই, 0 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 0 2 ইন্টু 0 স্কোয়ার প্লাস 3 ইন্টু 0, যেটা 0/0 হয়ে যাচ্ছে, মানে এটা হচ্ছে অনির্ণয়। যেহেতু আমাদের ফাংশনের মানটা অনির্ণয় হয়ে যাচ্ছে, তাই আমাদের এমন কিছু করতে হবে যাতে আমাদের এই অনির্ণয়ের মাঝখান থেকে আমরা আমাদের ফাংশনের সঠিক মানটা আমরা নিয়ে আসতে পারি লিমিট এক্স টেন্ডস টু 0 জন্য। সো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রথমে আমরা প্রশ্নটা তুলে নিই, এক্স স্কোয়ার মাইনাস 4x 2x স্কোয়ার প্লাস 3x। আমরা যদি লিমিট এক্স টেন্ডস টু 0 রাখি, এই জায়গায় যদি আমরা একটা এক্স কমন নিই তাহলে কি আসে, এক্স মাইনাস 4, আর নিচে যদি একটা এক্স কমন নিই তাহলে কি আসে 2x প্লাস 3। আমরা এক্স যদি কেটে দিই তাহলে আমাদের লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে থাকে এক্স মাইনাস 4 আর নিচে থাকে 2x প্লাস 3। এখন যদি আমরা এই জায়গায় যদি আমাদের মানটা বসাই দিই, লিমিট এক্স টেন্ডস টু 0, সরি লিমিট আমরা যখন বসাবো তখন আমাদের এই দেওয়ার দরকার নাই, 0 মাইনাস 4 2 ইন্টু 0 প্লাস 3, আমাদের আনসারটা নামে হচ্ছে -4/3। তোমরা নিজেরা করে আমাদের আনসারের সাথে মিলাই নিবা। সো তোমরা জিনিসটা মনে রাখবা, এক্স এইটার মানে হচ্ছে টেন্স টু,
যার বাংলা হচ্ছে হতে চায়। একটু মনে রাখো। আমরা এখন এতক্ষণ পর্যন্ত লিমিট পর্যন্ত বললাম, আমরা এখন যতগুলো ম্যাথ দেখলাম সবই আমাদের লিমিটের সম্পর্কে ম্যাথ ছিল। এরপরে আমরা দেখব অন্তরীকরণ কি, আমরা কিভাবে লিমিট ব্যবহার করে অন্তরীকরণ করতে পারবো সেইটা নিয়ে আমরা পড়বো। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে, তোমরা যেহেতু নতুন এই সিরিজে, সো তোমরা এখন জানো অন্তরীকরণ কি। অন্তরীকরণ বলতে আমরা যেটা ঢাল বের করছি সেই ডালটাকে অন্তরীকরণ বলে। অন্তরীকরণ হচ্ছে আমাদের ডালটা বের করছিলাম সেই ডালটাই হচ্ছে অন্তরীকরণ। অন্তরীকরণে তাহলে কি করে, ডাল নির্ণয় করে। দেখছো ভাইয়া ডালের কত কাজ। কিন্তু আমরা যদি বইয়ের ভাষায় বলতে চাই তাহলে আমরা বলতে পারি অন্তরীকরণ হচ্ছে কোনো কিছুর পরিবর্তনের হার। আমরা যে এতদিন পরে এত কষ্ট করে গ্রাফ করে ডালগুলো বের করছি সেগুলো আমরা, বা বক্ররেখা ডাল বের করছি সেগুলো আমরা অন্তরীকরণ ব্যবহার করে খুব সহজে বের করতে পারবো। আমরা সামনে সেই টেকনিকগুলো দেখতে যাচ্ছি, সো আমাদের সাথে ভিডিওতে তোমরা যুক্ত থাকো। আমরা সরলরেখার একটা ফাংশন পড়ছিলাম কি, যে কোনো একটা র্যান্ডম ফাংশন এফ এক্স সমান ওয়াই সমান টি এক্স। এখানে যদি আমরা একটার জন্য আরেকটার মান নিই, তার আগে আমি তোমাদের বলে নিই যে ঢালকে কি দ্বারা প্রকাশ করে। মেনলি ওয়াই সমান 2x এর ডিফারেন্সিয়েশন, এইটাকে বলে অন্তরীকরণ। অন্তরীকরণে ইংলিশ হচ্ছে ডিফারেন্সিয়েশন, এইটা একটু মনে রেখো। চলো এখন আমরা আমাদের আগের জায়গায় ফেরত আসি। আমরা যদি এখানে এক্স এর মানের জন্য ওয়াই এর মান নেই, তাহলে এক্স এর মান 0 হলে ওয়াই এর মান হবে 0। এক্স এর মান যদি 1 হয় তাহলে ওয়াই এর মান হবে 2 একে 2। এক্স এর মান যদি 2 হয় তাহলে ওয়াই এর মান হবে 2 দুগুণে 4। এক্স এর মান 3 হলে ওয়াই এর মান হবে 6। তো আমরা মেনলি ডাল দ্বারা কি বুঝতেছিলাম, আমরা ডাল দ্বারা বুঝতেছিলাম যে ডাল হচ্ছে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন, বা আমরা বলতে চাই এক্স এর একক পরিবর্তন, বা আমরা বলতে চাই এইটাই হচ্ছে আমাদের অন্তরীকরণ। আমরা যদি এখানে আমাদের একটা লেখচিত্র নেই, সেই লেখচিত্রতে যদি আমরা আমাদের মানগুলো বসাই, এই বরাবর হচ্ছে আমাদের এক্স এর মান, এই বরাবর হচ্ছে আমাদের ওয়াই এর মান। আমাদের ওয়াই এর মান যখন 1, তখন আমাদের আমরা র্যান্ডম মানগুলো বসাই। আমরা কি জানি এটা সরল রেখায় আসবে, ধরলাম দ্বিতীয় মানটা এখানে নামবে, তৃতীয় মানটা নামবে হচ্ছে এখানে। সো আমরা যদি 3 থেকে 2 আনি তাহলে আমাদের 6 এর মানটা কি 4 হবে, এইটা আমরা ঢাল দিয়ে বের করি। আমরা কি জানতাম tan থিটা সমান ঢাল সমান উপরে হচ্ছে y এর পরিবর্তন আর নিচে হচ্ছে x এর পরিবর্তন, কি পাইতাম 2। এই সেম জিনিসটা যদি আমরা আরো একভাবে বের করি, এটাকে একটু ছোট করে নিই। যেমন আমরা যদি বলতে পারি x এর 2 এর সাপেক্ষে y এর পরিবর্তন কত হয়েছে 4, x এর 1 এর সাপেক্ষে y এর পরিবর্তন কত হয়েছে 4/2, 2 একক। দেখো সেম ভাবে নামছে। এইভাবে আমরা চাইলে ঢাল অন্তরীকরণ দিয়েও আমরা মানটা বের করতে পারবো, সেইটা আমরা একটু পরে দেখব। এইটা হচ্ছে সবচেয়ে সহজ এবং সবচেয়ে সিম্পল টেকনিক। এই টেকনিকগুলো তোমাদের ম্যাথেও আছে, কিন্তু তার আগে আমরা কিছু অন্তরীকরণের অপারেটর জানার আগে কিছু অপারেটর সম্পর্কে জানতে হবে। তার আগে আমাদের কিছু অপারেটর সম্পর্কে জানতে হবে। যেমন আমরা কি জানি প্লাস মাইনাস গুণ ভাগ, এগুলো হচ্ছে এক একটা অপারেটর। এগুলো কি একটা অপারেটর। অপারেটর দ্বারা কি বোঝায়,
অপারেটরে নিজস্ব কোনো মান নেই, কিন্তু আমরা যদি প্লাসের দুই পাশে দুইটা জিনিস দিই, যেমন এক পাশে 2 আর এক পাশে 3, তখন সেটার মান আছে। কিন্তু অপারেটরে নিজস্ব কোনো মান নেই, যেমন 2 গুণন 6 করলে 12 পাবো, কিন্তু তার নিজস্ব কোনো মান নেই। সেম ভাবে আমরা বলতে পারি অন্তরীকরণ অপারেটর কোনটা, অন্তরীকরণ অপারেটর, আমাদের অন্তরীকরণ অপারেটর হচ্ছে ddx। এইটাকে d বাই dx বলে না, d বাই dx বললে তো যদি আমরা d বাই dx বলতাম তাহলে আমাদের dd কাটা চলে যেত, তখন কিন্তু আমাদের থাকতো কি 1/x। কিন্তু এইটা নয়, আমাদের অন্তরীকরণ অপারেটরকে বলতে হবে ddx। ddx হচ্ছে নিচে যেটা থাকে, আমাদের নিচে যে অংশটা আছে এইটা দ্বারা বোঝাই তার সাপেক্ষে, আর উপরে যেটা আছে এইটা বোঝাই একে অন্তরীকরণ করব, একে অন্তরীকরণ করতে হবে। যেমন আমরা যদি উদাহরণ দেখি, যে আমরা যদি ধরি ds dt, ddt ইন্টু ds, এইটা দ্বারা কি বোঝায়, নিচের টি বলতে আমরা সময়ের সাপেক্ষে। আমরা কার অন্তরীকরণ করব, সরণকে অন্তরীকরণ করব, সরণকে অন্তরীকরণ। আমরা কি বলতে পারি, আমরা সময়ের সাপেক্ষে সরণকে অন্তরীকরণ করলে আমরা কি পাই, সময়ের সাপেক্ষে আমরা সরণকে অন্তরীকরণ করলে পাই বেগ। সেম ভাবে যদি আমরা বলি আমরা ddt বেগ, তাহলে আমরা কি বুঝবো, টি হচ্ছে সময়ের সাপেক্ষে কাকে অন্তরীকরণ করব, বেগকে অন্তরীকরণ। আমরা যদি সময় সাপেক্ষে বেগকে অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাই, ত্বরণ। এতটুক পরে ভাই আমরা অন্তরীকরণ অপারেটর সম্পর্কে ধারণা পেয়ে গেছি। এখন আমাদের পরবর্তী জিনিস যেগুলো জানতে হবে, চলো সেগুলোর দিকে যাই। আমাদের পরবর্তী বিষয় হচ্ছে অন্তরীকরণের সূত্র। আমরা তো তখন অন্তরীকরণ বললাম, এখন অন্তরীকরণের একটা নিজস্ব সূত্র আছে, আমরা এখন পড়ব অন্তরীকরণ সূত্র। আমাদের অন্তরীকরণের সূত্রটা কি, x এর সাপেক্ষে f of x ফাংশনের অন্তরীকরণ সমান d of dx ddx ফাংশন x সমান লিমিট x টেন্ডস টু 0 f of x plus h মাইনাস f of x, আর নিচে হচ্ছে h। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই সূত্রটা ভাইয়া কিভাবে আসলো, সেইটাও আমরা দেখব। তার আগে আমরা চলো আমাদের পুরনো কিছু জিনিস রিভিশন করে নিই। আমরা কি দেখছিলাম, y সমান f of ফাংশন হলে x কিউ, এইটা হচ্ছে দ্বারা বোঝায় কি বক্ররেখা, আর y সমান f of x 2x হলে যেহেতু x এর পাওয়ার 1, তাহলে এইটা হচ্ছে কি সরল রেখা। আর আমরা কি বলছিলাম, সরল রেখার ঢাল সবসময় সেম থাকে। কারণ কি দেখছিলাম, যে সরলরেখার ঢাল সবসময় সেম থাকার কারণ কি, কারণ প্রত্যেকটাই অনুরূপ কোণ, তাই ঢাল সব জায়গায় সেম থাকে। ঢাল তাকে কি বলতে পারি, ঢাল হচ্ছে ধ্রুবক। কিন্তু বক্ররেখার ক্ষেত্রে এরকম হয় না। বক্ররেখার ক্ষেত্রে আমাদের ঢাল নির্ণয় করতে গেলে আমাদের স্পর্শক বরাবর একটা কোণ চিন্তা করতে হবে। সেই স্পর্শক বরাবর যদি আমরা একটা কোণ বের করি, সেই কোণের tan থিটাকে আমরা বলি ডাল। তো m1 এর ডাল হবে tan থিটা 1, আর m2 ডাল হবে tan থিটা 2। তো আমরা কি বলতে পারি যে বক্ররেখার ক্ষেত্রে
ঢাল প্রত্যেক বিন্দুতে ভিন্ন ভিন্ন। এখন আমাদের এই বক্ররেখার ঢাল নির্ণয় করতে সময় আমরা যদি একটা বক্ররেখা নেই, সেখানে এইবার আবার যদি একটা বক্ররেখা নেই, এই বক্ররেখা যদি এইটা যদি 2,8 বিন্দু হয় আর এটা যদি ধরলাম 6,12 বিন্দু, একটা র্যান্ডম মান ধরছি। এখন আমরা যদি ঢাল নির্ণয় করতে চাই 12 মাইনাস 8, 6 মাইনাস 2, তাহলে আমাদের ডালটা কি আসে? নিচে 4, উপরে 4, 1। কিন্তু আমরা কিন্তু এই বক্ররেখার ঢাল পেলাম না, আমরা পাইছি এই বক্ররেখা এই দুইটা বিন্দু পরস্পর ছেদ করলে যে সরলরেখা পাওয়া যায়, সেই সরলরেখার ঢাল। আমাদের কি পড়ছিলাম? বক্ররেখার ঢাল নির্ণয়ের জন্য আমাদের খুব কাছাকাছি একটা বিন্দু দিতে হবে, সেই বিন্দুর সাপেক্ষে ঢাল নির্ণয় করতে হবে। যদি আমরা যদি 2/8 ঢাল নির্ণয় করতে চাই, তাহলে আমাদের 2/8 ঢাল নির্ণয় করার জন্য আমাদের এর কাছাকাছি বিন্দু নিতে হবে, যেমন 8.00001 মাইনাস 8, আর নিচে নিতে হবে 2.00001 মাইনাস 2। এইভাবে আমাদের ঢাল নির্ণয় করতে হবে। সো এখন যদি আমরা ধরলাম y সমান x³ একটা ফাংশন, যেখানে আমরা যদি x সমান 2 ধরি, তাহলে আমাদের f অফ x সমান কি আসছে? 8। এখন আমরা যেহেতু x এর মান x না ধরে 2,0,0,0,1 বেশি ধরছি, তাহলে আমাদের y এর মানটা কি আসে? আমাদের y এর মানটা তখন আসে হচ্ছে f ফাংশন x আসে তখন 8.8 প্লাস 0,0,0,0,1। তো আমরা কি বলতে পারি না যে এইটুক সমান h? তাহলে আমরা কি পাই? x প্লাস h সমান 2 প্লাস 0,0,0,1। আর এইটাকে বলতে পারি f অফ x, x প্লাস h সমান 8 প্লাস 0,0,0,0,1। এইটা থেকে আমরা একটা জিনিস পাইলাম, কি দেখছো? মেইনলি আমাদের অন্তরীকরণের যে সূত্রটা, সেইটা হচ্ছে আমাদের ঢালের সূত্র। আমাদের অন্তরীকরণ সূত্রে কি ছিল? লিমিট x টেন্ডস টু 0, উপরে ছিল কি এইটা থেকে এইটার বিয়োগফল, এইটা থেকে এইটার বিয়োগফল, মানে f অফ x প্লাস h মাইনাস f অফ x। এইটা দ্বারা আমরা কি বুঝলাম? y এর অংশের বিয়োগফল, y এর পরিবর্তন। আর নিচে কি? নিচে আমরা যদি ঢাল নির্ণয় করি, তাহলে কি x প্লাস h মাইনাস x, x এর পরবর্তী মান আর x এর আগের মান। x আর মাইনাস x কাটা গেলে কি পাই? তখন যদি আমরা যদি একটা সূত্রটা নিয়ে লিখি, লিমিট x টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x, আর নিচে থাকে কি h। এইটাকে আমরা বলি অন্তরীকরণের সূত্র ddx অফ fx। এইটাই হচ্ছে আমাদের অন্তরীকরণের সেই সূত্রটা। আমরা বলতে পারি আমাদের অন্তরীকরণের সূত্রটা আসছে হচ্ছে ঢাল থেকে। অন্তরীকরণের মেইন সূত্রটা আসছে হচ্ছে ঢাল থেকে। আমরা ঢাল দিয়ে তা সহজে প্রমাণ করতে পারি যে আমাদের অন্তরীকরণের সূত্রটা আগমন হচ্ছে আমাদের ঢাল থেকে। তো এখন আমরা অন্তরীকরণের এই সূত্র ব্যবহার করে আমরা অন্তরজ নির্ণয় করব। যেমন আমাদের ফাংশনটা যদি f অফ x হয় সমান x³ হয়, তাহলে আমরা f অফ x প্লাস h সমান যদি আমরা বলি x প্লাস h³, এখন আমাদের বের করতে হবে ddx অফ ফাংশনের অন্তরীকরণ কি। এখন যদি আমরা অন্তরীকরণের ক্ষেত্রে কি সূত্র পড়ছিলাম? ddx f অফ x প্লাস f অফ x সমান f অফ x প্লাস h মাইনাস f অফ x, আর নিচে পাইছিলাম h। এখানে ছিল একটা লিমিট x টেন্ডস টু 0। এখন যদি ভাই আমরা যদি আমাদের মানগুলো বসাই দিই, f অফ x এর মান কত? x প্লাস h³ আর f অফ x এর মান হচ্ছে x³, আর নিচে h এ রাখলাম। এখন যদি আমরা
লিমিট এক্স টেন্স টু 0 লেখার পর এক্স প্লাস এইচ হোল কিউবের সূত্রটা ফালাই, এক্স কিউ প্লাস 3x স্কোয়ার এইচ প্লাস 3x এইচ স্কোয়ার প্লাস এইচ কিউ মাইনাস এক্স কিউ আর নিচে থেকে এইচ। আমরা যদি এইচ কিউ এবং এইচ কিউটা কেটে দিই তাহলে আমরা কি পাই, লিমিট এক্স টেন্স টু 0 নিচে এইচ, আর উপরে যদি আমরা এইচটা কমন নেই তাহলে আমাদের কি থাকে 3x স্কোয়ার প্লাস 3xh। আমরা এখান থেকে এইচটাকে কেটে দিলাম, তাহলে আমাদের লিমিট এক্স টেন্স টু 0 কি থাকলো 3x স্কোয়ার প্লাস 3xh। এখানে যদি ভাই আমরা যদি লিমিটের মানটা বসাই দিই তাহলে কি আসে, আমরা যদি লিমিটের মানটা বসাই 3x স্কোয়ার আর h 3 ইন্টু এক্স ইন্টু এইচ এর মান 0, কারণ আমরা h টেন্স টু 0 ধরছি। আমরা আগের সূত্রগুলোতে একটু দেখে আসি, এইটা কিন্তু h বাই হয়, একটু মনে রেখো, এইটা কিন্তু h, আমি কিন্তু h লিখছি, একটু মনে রেখো। হয়তো এখানে মুখে বলতে সময় ভুল করে ফেলছি কিনা জানি না, কিন্তু এটা কিন্তু h, সো 3x স্কোয়ার। সো আমরা বলতে পারি f of x কিউ, আমরা বলতে পারি ddx বাই f of x, ddx বাই f of x সমান 3x স্কোয়ার। এইভাবে আমরা খুব সহজে লিমিটের মানগুলো বের করে ফেলতে পারি, লিমিট দিয়ে খুব সহজে আমরা অন্তরীকরণ বের করে ফেলতে পারবো। এইটা হচ্ছে একটা অন্তরীকরণের টেকনিক। আমরা যদি এইভাবে যদি আরো একটা যদি অন্তরীকরণের ম্যাথ করি, আমরা বক্ররেখার ক্ষেত্রে কি পড়ছিলাম, সরলরেখার ক্ষেত্রে কি পড়ছিলাম, সরলরেখার ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম, y সমান 2x বা এরকম কিছু রেখা। এখানে যদি আমরা যদি এইটাকে ফাংশন ধরি f of x সমান 2x, আর যদি f of x প্লাস h সমান যদি 2x প্লাস h নেই, তাহলে তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে ddx of 2x সমান হোয়াট। আমরা এইটা সেম ভাবে লিমিট আর ডাল ব্যবহার করে দুইটা সমন্বয় করে ফেলবো। চলো আমরা ট্রাই করি। ddx of fx এর আমরা সূত্র কি পড়ছিলাম, f of x plus h মাইনাস f of x আর নিচে কি h, আর এখানে কি ছিল, তো আমার মতো অনেকেই তোমরা লিমিট লিখতে ভুলে যাও, লিমিট লিখতে যেন না ভুলো ভাইয়া, এইটা একটু খেয়াল রাখো। এখানে যেন অবশ্যই তোমরা লিমিট h টেন্স টু 0টা লেখো, এইটা লেখাটা খুবই ইম্পর্টেন্ট। লিমিট h টেন্স টু 0, আমরা যদি f of x plus h এর মানটা বসাই দিই 2x, আরেকটা জিনিস মাথায় রাখবা, এই জায়গায় কিন্তু একটা ব্র্যাকেট হবে, কারণ আমরা x এর মান পরিবর্তন করতেছি 2x এর না। সো আমরা এখানে x প্লাস h বসাবো আর মাইনাস x, f of x এর মান কত আমাদের 2x আর নিচে হচ্ছে h। এখন যদি আমরা যদি মানগুলো বসাই 2x প্লাস 2h মাইনাস 2x আর নিচে h, আর আমরা যদি এই দুইটা কেটে দিই তাহলে নিচে কি থাকে, উপরে থাকে হচ্ছে আমাদের 2x আর নিচে থাকে উপরে থাকে 2h আর নিচে থাকে h। আমরা যদি hটা কেটে দিই তাহলে আমাদের আনসারটা কি থাকে হচ্ছে 2। যেহেতু আমাদের এখানে লিমিট আসে নাই শেষ পর্যন্ত, তাহলে আমরা লিমিট দেওয়ার কোনো দরকার নেই, মান নির্ণয় হয়ে গেলে আমরা লিমিটটাকে ক্যান্সেল করে রাখবো। চলো আরেকটা ট্রাই করি আমরা সেম ভাবে। আমাদের ফাংশনটা যদি থাকে f of x সমান x স্কোয়ার প্লাস 4x প্লাস 2, আমরা যদি f of x প্লাস h নেই তাহলে কি আসে x প্লাস h হোল স্কোয়ার 4 ইন্টু x এর জায়গায় x প্লাস h প্লাস 2। এখন এইটাকে তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে ddx of fx সমান হোয়াট। আমরা কি জানি ভাইয়া, ddx of fx সমান লিমিট h tends to 0 f of x plus h মাইনাস f of x আর নিচে হচ্ছে h। এখন আমরা যদি মানগুলো বসাই দিই, লিমিট x tends to 0
এফ অফ এক্স প্লাস এইচ এর মান হচ্ছে এফ এক্স প্লাস এইচ হোল স্কোয়ার প্লাস 4x প্লাস এইচ প্লাস 2 মাইনাস এফ অফ এক্স এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 2 আর নিচে হচ্ছে এইচ। এখন আমরা যদি এক্স এইচ প্লাস এক্স এর যদি আমরা যদি এটা যদি বর্গের সূত্রটা ফালাই তাহলে কি আসে, এক্স স্কোয়ার প্লাস 2hx প্লাস এইচ স্কোয়ার প্লাস, আর এইটাকে যদি আমরা যদি ভেঙে দিই 4x প্লাস 4h প্লাস 2 আর আমাদের বাকিটুকু কি থাকে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 2। এখন যদি আমরা আর নিচে হচ্ছে এইচ, এখন যদি আমরা কিছু কাটাকাটি করি তাহলে কি কি কাটাকাটি যায়, এক্স স্কোয়ার কাটাকাটি যায়, 4x কাটাকাটি যায়, আর বাকি যেগুলো থাকে সেগুলো যদি আমরা এখন লিখে দিই লিমিট x টেন্ডস টু 0, এখানে দেখো প্রত্যেকটাতে কিন্তু বাকিগুলোতে একটা করে এইচ আছে। দেখো জিনিসটা লক্ষ্য করো, দেখো এখানে কিন্তু একটা ব্রেকেট আছে, সো এই জায়গায় কিন্তু একটা মাইনাস আছে, এই জায়গায় একটা মাইনাস আছে, টোটা কাটা যায়। টোটা কিন্তু কাটা যায়। তাহলে আমাদের বাকি থাকে কি কি, আমাদের বাকি থাকে এইচ কমন নিলে 2x প্লাস এইচ প্লাস 4 আর নিচে থাকে হচ্ছে এইচ। আমরা এইচটা যদি কেটে দিই তারপরে যদি আমরা যদি লিমিটের ভ্যালুগুলো বসাই দিই তাহলে কি আসে, 2xই থাকে, 4ই থাকবে, আমাদের কি এখানে কিছু একটা ভুল হয়েছে, না ঠিকই আছে, আর এখানে 4ই থাকে, আর আমাদের 2 ইন্টু এইচ এর মানটা 0, আমাদের কি আসে 2x প্লাস 4, সরি একটু সুন্দর করে লিখে দিই 2x প্লাস 4, এইটাই হচ্ছে আমাদের আনসার। সো আমরা এই প্রশ্ন থেকে কি বলতে পারি, আমরা বলতে পারি হচ্ছে ddx অফ আমাদের যে ফাংশন দেওয়া আছে সেইটার অন্তরীকরণ হচ্ছে 2x প্লাস 4। এইভাবে তোমরা যে কোনো ফাংশনকে অন্তরীকরণ করে ফেলতে পারো, তোমাদের যত টাইপের ফাংশনই দেওয়া হোক না কেন সব টাইপের ফাংশন তোমরা এই পদ্ধতিতে অন্তরীকরণ করে ফেলতে পারবে। কিন্তু এইটা একটা লেন্দি প্রসেস, আমরা এইটারও একটু শর্টকাট দেখব। আজকের ক্লাসে আমরা কী কী বুঝলাম, ঢাল কিভাবে, ঢাল দিয়ে কি হয়, অন্তরীকরণী ঢাল, আর অন্তরীকরণ মানে হচ্ছে আমাদের পরিবর্তনের হার। তারপর আমরা লিমিট সম্পর্কে বুঝলাম, লিমিট দিয়ে কিভাবে আমরা অন্তরীকরণে প্রসেস করতে পারি সেটা বুঝলাম, বক্ররেখার ঢাল আমরা কিভাবে অন্তরীকরণে ফেলতে পারি সেটা বুঝলাম, আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলো আমরা পরবর্তী 3টা ক্লাসে দেখে নিব। সো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, বেল আইকনটা বাজিয়ে দিবা যাতে আমাদের নতুন আপডেটগুলো তোমাদের কাছে সবার আগে আসে।